মানুষের মাঝে সব মানুষ এক সমান নাই, সব মানুষ এক সমান নেই। নবী অখলোর মাঝে সব নবী মর্যাদার দিক দিয়ে এক সমান নাই। সুবহানাল্লাহ হোকা জোরে এখন সুবহানাল্লাহ। নবী অখলোর মাঝে সব নবী এক সমান নাই মর্যাদার দিক দিয়ে। কোন নবীরে অন্য কোন নবীতে কি আল্লাহ উচ্চ মর্যাদা দান করছেন। আর সব নবী এবং রসুলের চাইতে সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করছেন আপনার আমার নবী, তামাম নবীদের নবী, তামাম রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মর্যাদার লগে আল্লাহর সৃষ্টির আর কোনো কিছুর তুলনা চলতে পারে না। আমার নবীরে আল্লাহ আলা দরজা দান করছেন। আমার নবীজি 63 বৎসরের জীবনে যেরকম আমার নবীজির মর্যাদা সবার উপরে, আমার নবীজির ইন্তেকালের সময় আমার নবীজির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে সবার উপরে রাখছেন। আল্লাহর হাবিবর ইন্তেকালের আগে জিবরিলে আমিন রে আল্লাহর হাবিবর দরবারও ফাটাইয়া কইন জিবরাইল তুমি যাও আমার হাবিবর খেদমত যাও, আমার সালাম আমার হাবিব রে গিয়া জানাও, আর আমার হাবিবর কাছ থেকে তুমি চাইন গিয়া জানো আমার হাবিব যদি রাজি হইন তাহলে আমি আমার হাবিবর অপেক্ষা করিয়ার, আর আমার হাবিব যদি দুনিয়ার থাকতে চাইন আমার হাবিব কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাঝে থাকতে পারবা, কিয়ামত পর্যন্ত। আর কেউর কাছে ইলা আইসেননি মাতইন না, কেউর অনুমতি লইছেননি লইছেন না। মাহতারাম হাজিরানি কেরাম সামিনে যাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবর দরবার আইয়া হাজির হইছেন। আল্লাহর হাবিব রে সালাম দেন আর কইন গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারও সালাম পেশ করছেন। সুবহানাল্লাহ জোরে কইতা না সুবহানাল্লাহ। আমরার নবীরে খে সালাম দিছেন, আমার আল্লাহ সালাম দিছেন। জিবরিল আমিনের পিছনে মালাকুল মউত ফেরেশতা খাড়া। আল্লাহর হাবিব রে জিবরাইল জিকাইন ইয়া রাসূলুল্লাহ পরওয়ারদিগারে আলমে আমারে পাঠাইছেন একটা বিষয় আপনার কাছ থেকে জানতাম। ওগো নবীজি আপনি যদি চাইন এই দুনিয়ার জমিনও কিয়ামত পর্যন্ত থাকতা আপনি থাকতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে পাঠাইছেন এই খবর খান জানিয়া যাইতাম আপনি ইনো থাকতা নিনা আল্লাহর লগে মুলাকাত যাইতা গি। আবার আল্লাহ আপনার অপেক্ষা কররা, বাট আপনার মতামত লাগবো ইনো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মর্যাদাশীল নবী আল্লাহ আমরারে দান করছেন। রাব্বুল আলামিন আপনার অপেক্ষা করেন, তবে সম্পূর্ণ আপনার মতামতের উপরে ডিপেন্ড করে। আপনি যে সিদ্ধান্ত দিবা এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এইটাই ফাইনাল সিদ্ধান্ত। তখন আল্লাহর হাবিবে ফরমাইন জিবরাইল না না আমি এই দুনিয়ায় থাকতে চাই না, আমি আমার মৌলার সান্নিধ্যে যাইতাম চাই, আমি আমার আল্লাহর খাসা বিরতাম চাই। তখন মালাকুল মউত ফেরেশতা আল্লাহর হাবিবের দরবারে হামাইন। আমার নবীজির মর্যাদা এতটুক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল, আদম নবীর আমল, মানুষ মারা গেলে কবরের সওয়াল আছিল একটা। কয়টা জোরে খোয়া লাগবো। কবরের সওয়াল হইল একটা। আদম আলাইহিস সালামের আমল, মানুষ যখন মারা যাইতা তখন কবরের সওয়াল হইল শুধু মার রাব্বুকা, শুধু একটা তোমার রব কে। আদম আলাইহিস সালাম থেকে নিয়া ইব্রাহিম খলিল আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানোর সময় কবরের সওয়াল আছিল। জোরে খোকা। যে সময় ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হইল এই দুনিয়ার জমিনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের ভিতরে পরওয়ারদিগারে আলমে দ্বীন ধর্ম আল্লাহ ইব্রাহিম নবীর শরীয়তের মাঝে ঢুকাইয়া দিলা। তখন তাকে কবরের প্রশ্ন হইল দুইটা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা। জোরে কইন সুবহানাল্লাহ। মার রাব্বুকা ওয়া মা দীনুকা। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে 570 খ্রিস্টাব্দের
12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময় বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক এই দুনিয়ার জমিনও লাগার আগ পর্যন্ত কবরের সওয়াল আছিল দুইটা। আল্লাহ কইন হাবিব অন্য কোন নবীর উম্মতর কবরের মাঝে তার নবীরে নিয়ে আমি হাজির করি না, একমাত্র আপনি হাবিবের খাতিরে আপনার উম্মতর কবরের ক্ষেত্রে আমি আল্লাহর কম্প্রোমাইজ আছে, আপনি নবীরে আপনার উম্মতর কবরের মাঝে নিয়ে আমি হাজির করমু, যাহাতে আপনার উসিলায় আপনার গুনাহগার উম্মতরে আমি মাফ করিয়া দিতাম পারি। আমার নবীজি দুনিয়ার জমিনও আগমনের সাথে সাথে আল্লাহ উম্মতে মুহাম্মদের শরীয়তের ভিতরে কবরের প্রশ্ন হারাইন আরো একটা। পয়লা ছিল মার রাব্বুকা, 2 নম্বরে ওমা দিনুকা, 3 নম্বরে ওমান নবিউকা, অথবা ওয়া কুনতা মান হাযার রাজুল। উম্মতের কবরের মাঝে নবীরে আল্লাহ হাজির করিয়া আমার নবীজিরে দেখাইয়া উম্মতরে প্রশ্ন করেন, ও যে এক ব্যক্তি দেখা যায় এনরে চিননি। উম্মতের কবর অন্য কোন নবীর উম্মতের কবরের মাঝে তার নবীরে নিয়ে আল্লাহ হাজির করেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের কবরের মাঝে তার নবীরে নিয়ে আল্লাহ হাজির করেন, যে আমার হবিবর উম্মত আমার হবিবর ওসিলায় যেন কবরের গাঁটখান ফাড়ি দিলেই তো পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র আমরার নবীর মর্যাদার কারণে পরওয়ারদিগারে আলমে ই নবীর উম্মতর কবরের দাম বাড়াইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে জাম, নবী অখলার মাঝে মর্যাদার দিক দিয়ে সব নবী এক সমান নাই। সব নবী রাসূলরে আল্লাহ আসমানি কিতাব দান করছেন না, ঠিক অনুরূপ ভাবে আমার নবীজির উম্মতের মাঝে সব উম্মত মর্যাদার দিক দিয়ে এক সমান নাই। কোন কোন উম্মতের মর্যাদা পরওয়ারদিগারে আলমের দরবার আকাশ চুম্বি। জোরে কইন সুবহানাল্লাহ। আমার নবীজির উম্মত হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির লগে আমার নবীজির জীবদ্দশায় সাক্ষাৎ কোনদিন হইছে না। আমার নবীজির উফাতর আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম লরে আল্লাহর হাবিবে ওসিয়ত করেন, আমার সাহাবী হল আমি দুনিয়া থাকি বিদায় লইয়া যাওয়ার পরে ওয়াইস করনি আমার রওদায়ে আতহার খান্দাতাইয়া যদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবে কইন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া আমি নবীরে যদি ওয়াইস করনি সালাম দেন, ও আমার সাহাবী হল আমি নবী ওয়াইস করনির সালামের জবাব রওদায়ে আতহার তাকি উঠিয়া দেওয়া আমার নবী লাগে ওয়াজিব হই যাইব। ও আমার সাহাবী হল আমি তোমাতানরে ওসিয়ত করিয়ে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ওয়াইস করনিরে আমার রওদায়ে আতহার খান্দাতাইতে দিও না, আমার রওজার খান্দাতাইয়া ওয়াইস করনিয়ে সালাম দিতে দিও না। অথচ আল্লাহর হাবিবর লগে ওয়াইস করনির নবীর জীবদ্দশায় সরাসরি আল্লাহর নবী লগে কোনোদিন সাক্ষাৎ হইছে না, কিন্তু সাক্ষাৎ না হওয়ার পরেও ওয়াইস করনি আল্লাহর নবীর জুব্বা মুবারকর মালিক হইন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী মারতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দামান, বেহেশতের যুবকদের সর্দার হযরতে ইমাম হাসান এবং হুসাইনের বাবা, আমার নবীজির কলিজার টুকরা মেয়ে, জান্নাতের মহিলা হলর সর্দারিনী হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে আমি তো হইলাম আল্লাহর নবীর দামান, আমি হইলাম ইমাম হাসান আর হুসাইনের বাবা, আমি হইলাম নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। নিশ্চয় আল্লাহর নবীর জুব্বা মুবারকর মালিক আমি আলী ওই মুজরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে আমি হইলাম আল্লাহর নবীর প্রধান সাহাবী। শুধু প্রধান সাহাবী নাই, আমি হইলাম আল্লাহর নবীর শ্বশুর। সম্পর্কর দিক বিবেচনা করলে আমার নবীজির জুব্বা মুবারকর মালিক আমি আবু বকর হইমু। জোরে কইতা না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্ত রাখলেন আল্লাহর হাবিবি সাহাবায়ে কেরাম ওখলরে ডাকুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ওখলরে ডাকিয়া কইনো, আমার সাহাবী হল এই আমার জুব্বা মুবারক তুমি তাইন সমঝো, করণ দেশ যাও, করণ দেশ গিয়া ওয়েস নামে একটা পাগল পাইবাই যে আমারে কোনোদিন দেখছে না, এই পাগল রে আমার জুব্বাটা তুমি তাইনিয়া পৌঁছাইয়া দেও। সুবহানাল্লাহ। যে নবী লোকে কোনোদিন সাক্ষাৎ নাই, এই ব্যক্তি আল্লাহর নবীর জুব্বা মুবারকর মালিক হয়ে গেল। জোরে কইন না সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম সাহাবায়ে কেরাম ওখলরে আমার নবী অর্ডার করছেন, সাহাবায়ে কেরাম ওখলর আমার নবীর প্রতি এমন তাজিম আছিল, এমন সম্মান আর ইজ্জত আছিল। আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারা যেই দিন তশরিফ নিলা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা ময়দানের মাঝে নামি গেলা, নামিয়া আমার নবীরে বরণ করেন। তারা শের গাইন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মদিনার আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর হাবিবর আগমন রে ইস্তেকবাল জানাইবার লাগি মদিনার শহর রাস্তার মাঝে লামিয়াইন। আর এই শের গাই আমার নবীরে তারা হিজরতের সময় বরণ করেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর হাবিব মদিনার শরীফর তশরিফ লইয়া গেলা, আল্লাহর হাবিব যে সময় তান সাওয়ারি থেকে মদিনার জমিনের মাঝে কদম মুবারক লাগাইলেন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও মদিনার মানুষ সকল, আমার জন্মস্থান মক্কা শরীফ ছাড়িয়া আমি তোমরার মাঝে আইছি। আমার বাবার বাড়ি আমার মার বাড়ি ছাড়িয়া আমি তোমরার মাঝে আইছি। ও মদিনার মানুষ সকল, তুমি তাই না আমারে মহব্বত করবাইনি, তুমি তাই না আমারে জায়গা দিবাইনি। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর নবী আপনি যদি আমরারে অর্ডার দেন, আপনার লাগি জীবন্ত সমুদ্রের মাঝে পড়িয়া আমরার জীবন কোরবানি দিমু। মদিনাবাসী এইভাবে আল্লাহর হাবিবরে ইস্তেকবাল জানাই। আর সাহাবায়ে কেরামর এত তাজিম আল্লাহর নবীরে দিয়েছিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম আল্লাহর হাবিবে অর্ডার করছেন, ও আমার সাহাবী হল করণ দেশে যাও,
ওয়েস নামে আমার একটা পাগল ভাইবাই, তুমি তাই না আমারে দেখরায় সদা সর্বদা আমারে ফাইরায়। এই পাগলে আমারে দেখছে না, আমার লাগিবে করার হয়ে গেছে। আমার এই জুব্বাটা নিয়ে আমার এই পাগল রে সমঝাইয়া দেও। ওয়েস করণী আল্লাহর হাবিবর লগে সাক্ষাৎ করতে পারলা না কেনে? বলে ওয়েস করণী সদা সর্বদা মার খেদমতর মাঝে তাই নিয়োজিত আসলা। মার খেদমত থাকার কারণে হযরত ওয়েস করণী আল্লাহর হাবিবর খেদমত যাইতা পারছেন না। জোরে কইন সুবহানাল্লাহ। মার খেদমত থাকার কারণে ওয়েস করণীর দরজা আল্লাহ খই নিয়ে পৌঁছাইছেন। ওয়েস করণীর নবীরে না দেখিয়া নবীর জুব্বা মুবারকর মালিক হইলা। জোরে কইন না সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, সাহাবায়ে কেরাম হল যে সময় করণ দেশ আইলেন। করণ দেশ হওয়ার পরে এই এলাকার মানুষ হলরে ওয়েস নামর ব্যক্তির কথা জিকাইন। যারে জিকাইন মানুষগুলা অবাক হয়ে যায় যে সাহাবায়ে কেরাম হলর চেহারা বায়ে খালি নূরে জলমল করে। জোরে কইন সুবহানাল্লাহ। এরা তো আল্লাহর হাবিবর খেদমত থাকি আইছেন। এরার মাথা মুবারক থাকি নিয়া পাও মুবারক পর্যন্ত আপাদমস্তক আল্লাহর রহমতে ভরপুর। জোরে কইন সুবহানাল্লাহ। করণ দেশের মানুষ হলে এই ওয়েস নামর ব্যক্তির কথা যারা জিকাইরে আমার নবীর সাহাবী হলর ভাই, তারা চমকি যায় যে ওয়েস তো এই এলাকার একটা পাগল। ওয়েস যে সময় রাস্তা বাই হাঁটিয়া যাইন করণ দেশর বাচ্চাইনতে তানরে পাগল হইয়া পাথর দিয়ে ইটা মারইন। তাই একটা পাহাড়ের উপরে একটা জুফড়ি ঘরের মাঝে বসবাস করইন। এই এলাকার মানুষ হলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলর ভাই সাইন আর অবাক হয়ে যাইন যে এরার ভাই চাইতে তো লাগে বড় ভদ্র মানুষ, বালা মানুষ, কিন্তু এরা এক পাগলর খবর আমরা রে জিকাইন ব্যাপার কিতেন ব্যাপার কিতা। তারা কইন যে আপনারা খার কথা জিকেইরা, ওয়েস তো আমরা এলাকার এক পাগল। বলে পাগল উকা আর বালা উকা আমরা আপনারা, তারা তো আর পাগল না বালাই কেন জানবা লাগিয়েছেন না। আমরা রে আপনারা ওয়েসর ঠিকানাটা দেউকা। ও কেউ এরার মাত শুনতে রাজি হইন, কেউ শুনতে রাজি হইন না। এক পর্যায়ে ওয়েস করণীর বাড়ি দেখাইয়া দেওয়া হইল। বলে যাও আপনারা যখন অত কিছুর বাদেও ওয়েসর বাড়ির যাইতাছে এরা, তো ও পাহাড়ের উপরে যে জুফড়ি ঘর, ও জঙ্গল ওই পাগল বাস করে যাও আপনারা। আল্লাহর নবীর সাহাবী হল পাহাড়ের পাদদেশ জুফড়ি ঘরের মাঝে হামাইয়া হযরতে ওয়েস করণী রাহমাতুল্লাহ আলাইহির লগে তারার সাক্ষাৎ। ওয়েস করণীর লগে সালাম কালাম হয়। ওয়েস করণী যে কাইন আপনারা খেরা? বলে আমরা হইলাম আল্লাহর নবীর সাহাবী। বলে আপনারা আল্লাহর নবীর সাহাবী? বলে জি। তখন ওয়েস করণী এখন আখর উকা চাইন, মেহমান রে কইবানি আখর উকা আপনার বাড়িতে গেলে। তখন সাহাবায়ে কেরাম হলে আখরইন, সাহাবায়ে কেরাম হলে আখরার বাদে ওয়েস করণী এখন আপনারা তো আখরলা, আমি দেখলাম, আমি এখন আখরি চাইন দেখো কা চাইন আমার ভিতরে আমার মুখের মাঝে কোনো দাঁত আসেনি। বলে না। বলে আপনারা পরিচয় দিলে আল্লাহর নবীর সাহাবী, অথচ আপনার আর মুখ দিও ফাইলর মাঝে দাঁত আমি দেখতাম পারিয়ার, কিন্তু আমি তো আল্লাহর নবীর কোনোদিন দেখছি না। আমি শুনছি ওহুদর ময়দানও আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হইছে। কোনটা হইছে? উপরের ফাইলর দান্দান শহীদ হইছে না নিচর ফাইলর হইছে আমি ওয়েসে জানি না। আমি ভাবলাম আয় 32টা দাঁতর মাঝে কোনো একটা দাঁত আমার নবীজির ওহুদর ময়দানও শহীদ হইছে। আমার নবীজির দাঁত মুবারক যখন ওহুদর ময়দানও শহীদ হয়ে গেছে, আমি ওয়েস করণীর মুখ দাঁত থাকাটা শোভা পায় না। আমার নবীজির মহব্বতে আমি দিও ফাইলর 32টা দাঁত ভাঙ্গিয়া ফালাই দিছি। এই হইল আমার তাই তাই নন হিসাব পাই হইছেন জুব্বা তাই তাই ভাইতানি না ওয়েস করে নিয়ে ভাইতা। জোরে কই না সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, হযরতে ওয়েস করণীর আল্লাহর নবীর জুব্বা মুবারক সাহাবায়ে কেরাম হলে সমঝাইয়া দেন।
হযরতে ওয়াইস করুনি আল্লাহর হাবিবর জুব্বা মুবারক তাইন সমজইন সমজিয়া আতান মারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া কইন আপনি একটুকটা আমার মারে কুলো লৌকা কারণ ওয়াইস করুনি যে বাইদি আঠিটা তান খান্দর মাঝে তান মা জননী থাকতা আপনি আমার মারে একটু সমঝৌকা এমন এই সময় তান মা একেবারে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছেন কোন দিকে মাথা কোন দিকে পাও কোনো ধরনের চিহ্ন দেখা যায় না কিন্তু এর বাদে ওয়েস করে নিয়ে কান্দ থাকি একটা বারণ লাগিও তান মারে মাটিত লামাইন না একটা বারো লামাইন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন আপনি আমার মারে খুলো লৌকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েস করনির মারে খুলো লইন ওয়াইস করুন এখন আপনারা এত দূর থেকে আইছেন আমারে কিছু নামাজ আদায় করবার সুযোগ দেউকা তাইন 2 রাকাত নামাজ আদায় করছেন 2 রাকাত নামাজ শেষ করিয়া চাইছেন আরো 2 রাকাত নামাজ আদায় করতাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া আরম্ভ করছেন যে আপনি আমরারে বিদায় দেউকা পরে আপনি নামাজ আদায় করবা এরার তাড়াহুড়ার কারণে হযরতে ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি কইন আফসোস উম্মতে মুহাম্মদির লাগি 2 রাকাত নামাজ পড়ার কারণে উম্মতে মুহাম্মদিরে অর্ধেক রে আমি আল্লাহর দরবার থেকে দুজখ থেকে পানা দেওয়াই লইছি আরো 2 রাকাত নামাজ যদি আমি পড়তে পারতাম আখেরি জমানার নবীর একজন উম্মতরে আমি দুজখ যাইতে দিলাম না ওনে আল্লাহর লগে কি সম্পর্ক এই ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের দিন যে সময় জান্নাতের দরজার মাঝে যাইবা জান্নাতে ঢুকে যাইতা তখন আমার আল্লাহ নিষেধ করবা ওয়াইস করনি তুমি জান্নাতে ঢুকতে পারতাই নাই ওয়াইস করনি রে জান্নাতের দরজার সামনে আল্লাহ আটকাইবা ওয়াইস করনি তুমি জান্নাতে ঢুকিও না তুমি দুজখের দিকে যাও ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটা মলিন হয়ে যাইব যে আমি জান্নাতে ঢুকি যাইতাম ওলা পর্যায়ে আল্লাহ আমারে ফিরাই আনলাম তখন আমার আল্লাহ কইবা ওয়াইস করনি তুমি নিরাশ হইও না তুমি জান্নাতে ঢুকতে আসলে আমি ঢুকতে দিছি না তুমি জাহান্নামে যাও জাহান্নামে গিয়া যার যার দিকে তোমার আঙ্গুল দিয়ে ইশারা করবায় আমি আল্লাহ তোমার আঙ্গুলের ইশারার কারণে এই সমস্ত দুজকিরে আজকে দুজক তাকে রেহাই দিমু তুমি যার দিকে আঙ্গুল উঠাইবাই তোমার ইশারার কারণে তোমার খাতিরে তোমার উসিলায় আমি আল্লাহ আজকে দুজক তাকে এই ব্যক্তিরে রেহাই দিমু জোরে কইনা সুবহানাল্লাহ ইজ্জত আছে নি আল্লাহর মকবুল বান্দাগুলোর আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন জোরে কইন সুবহানাল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতি ইজ্জতের মালিক কে জোরে কইন কে আল্লাহ কইন ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলি ইজ্জতের মালিক হইলাম আমি আল্লাহ ওয়ালি রাসূলি আমার রাসূল ওয়ালিল মুমিনিন আমার রাসূলের মাঝে যারা মুমিন উম্মতের মাঝে যারা মুমিন ইজ্জতের মালিক হইলাম মুমিন হল ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ এখন কিন্তু মুনাফিক হলে আল্লাহর রাসূল এবং মুমিন হলর ইজ্জতটা মানে না জোরে কইন নাউযুবিল্লাহ হযরতে ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি যদিও আল্লাহর হাবিবর লগে তান জীবদ্দশায় সাক্ষাৎ হইছে না কিন্তু এর বাদেও দেখা যায় আমার নবীজি যে জায়গার মাঝে হাজির হইছেন এই জায়গার পিছনে হযরতে ওয়াইস করনি গিয়া হাজির ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তাই যে সময় অসুস্থ হয়ে গেলেন অনেক চিকিৎসার বাদে তান বেমার কমে না ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের মাঝে বারইয়া গেলা রাতের আধারে তাইন জঙ্গলের মাঝে গেলা জঙ্গলের মাঝে গিয়া তাইন কাগজ টুকাই না আর আল্লাহর হাবিবর শানর মাঝে কবিতা লেখন জোরে খন সুবহানাল্লাহ
কবিতা লিখতে লিখতে এক পর্যায়ে বিরাট একটা পাণ্ডুলিপিতে পরিণত হয়ে গেল, বিশাল একটা পাণ্ডুলিপি পরিণত হয়ে গেল। এক রাত্রিতে হযরতে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি গুমর ঘর গেছেন। খাবে দেখেন নুরানি চেহারার একজন বুজুর্গ ব্যক্তি তার সামনে আইয়া হাজির। আইয়া কইরা ও ইমাম বুসিরি, তুমি যে জঙ্গলের মাঝে বইয়া যে কবিতা লেখরা, এই কবিতাগুলা আমারে পড়িয়া শোনাও। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইন, আমি যে জঙ্গলের মাঝে বাস করি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি যে জঙ্গলের মাঝে কবিতা লেখি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি কে, আপনার পরিচয় আমারে দেন। তখন আল্লাহর হাবিবে ফরমায়েন, ও ইমাম বুসিরি, যে নবীর শানে তুমি কবিতা লেখরায় আমি তোমার সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কইন সুবহানাল্লাহ। তখন ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের কবিতা পড়িয়া শুনাইন। কবিতা পড়া শেষ, তখন আল্লাহর হাবিবে তান শরীর মুবারক থাকি তান চাদর মুবারক ইমাম বুসিরির শরীরের মাঝে ডাকিয়া দেন। আল্লাহর হাবিব ইমাম বুসিরির খান্দা থেকে বিদায় লইন। ইমাম বুসিরির ঘুম ভাঙ্গি যায়। ঘুম ভাঙ্গার লগে লগে ইমাম বুসিরিয়া দেখুন তান শরীরের মাঝে একখানা চাদর, যে চাদর খান তাই স্বপ্ন যুগে দেখছলা, এখন দেখুন তান শরীরের মাঝে কোন রকমের কোনো বেমার আর রইছে না। আরবিতে চাদরের আরবি হইল বুর্দা। পরবর্তীতে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি যে কবিতার কিতাব লেখলা, এই কিতাবের নাম দিলা কসিদায়ে বুর্দা। আপনারা শুনছেন আল্লাহর নবী যে ইনো রাতের আধারে কবিতা শুনাত আইলা লগে হেউরে লইয়া আইছেন নি। নবী কইতে গিয়ে আইছেন রওদায়ে আতহর থাকি। রওদায়ে আতহর থাকি দুনিয়ার যে কোনো প্রান্তত আমার নবীজি গিয়া হাজির হওয়ার ক্ষমতা আমার নবীরে খেয়ে দিছেন। জোরে কইন খেয়ে দিছেন। আল্লাহ, আল্লাহর নবী চাইলে হাজির হইতা পারেন। তখন যদি সব জায়গা কইন হাজির হয়ে গেছেন নবী, এইটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইতে পারে? জোরে কইন পারে না। কিন্তু নবীর এখতিয়ার আছে। আমার নবীরে এই এখতিয়ার দিছেন কে? আল্লাহ। নবী যদি চাইন উম্মতর কোন মজলিস কোন মহফিল আমার নবী গিয়ে হাজির হইতা, আমার নবীরে এই ক্ষমতা আল্লাহ দান করছেন। আর এই আকীদা হইল আহলে সুন্নাতুল জামাতের আকীদা। জোরে কইন না সুবহানাল্লাহ। না নবী রওদায়ে আতর ফসি গেছেন নি? জোরে কইন না। আমার নবীজি হইলা হায়াতুন নবী, আমার নবীজি হইলা জিন্দা নবী। আমার নবীজি রওদায়ে আতরের মাঝে সশরীরে আরাম আছেন। শুধু আরামও নাই, আমার নবীজি সদা সর্বদা উম্মতর লাগি আল্লাহর দরবার ইস্তেগফার করতে আসেন। নবী উম্মতর লাগি কররা না তান লাগি কররা? জোরে কয়। এখন যদি কেউ কয় নবী তান গুনাহ লাগি কররা, তাহলে বোঝা গেল নবীর গুনাহ আছে। যে উম্মতে কইব নবীর গুনাহ আছে, ইগু বেঈমান না ইমানদার? জোরে কইন বেঈমান না ইমানদার? ইগু বেঈমান। ইগুর ইমানর কুটার মাঝে শয়তানে প্রস্রাব করে দিছে, যার কারণে এই রকমের আবুল তাবুল কথা কর। ঠিক না বেটি? মাহতারাম হাজিরানে কেরাম সামিনে জাম, আমার নবীজি ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কবিতা হুনার মহফিল আমার নবীজি একলা আইছেন। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠার বাদে দেখুন তার শরীর সম্পূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ কইতা না, কারণ তাই সুস্থ হইতা না, তার শরীরের মাঝে খার চাদর লাগছে, আল্লাহর নবীর চাদর, আল্লাহর হাবিবর চাদর মুবারক, যার শরীরের মাঝে লাগছে তান বেমার কমছে। তো এইটা স্বাভাবিক কথা। আমার আল্লাহর নবীর চাদর মুবারকর উসিলায় ইমাম বুসিরি লাগি আল্লাহ জাহান্নামের আগুন রে হারাম করিয়া দিছেন। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আজম, পরের দিন রাত্রবেলায় এই জঙ্গলের মাঝে হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাজির। জোরে কইনা সুবহানাল্লাহ।
আইয়া কইন ইমাম বুসিরি তুমি যে কবিতা জঙ্গলের মাঝে লেখরা এই কবিতাগুলো আমারে পড়িয়া শুনাও। জোরে কইন না সুবহানাল্লাহ। ইমাম বুসিরি কইন ভাই আমি তোমারে শুনাইমু, তবে আমার কিছু বুঝার আছে। বলে কিতা? বলে আমি যে সময় রাতের অন্ধকারে ঘর থেকে বারইয়াই, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমি জঙ্গলের মাঝে আসলাম। এরপরে জঙ্গল আমি কবিতা লেখছি। এই খবর খান রৌদে আথরের মাঝে গেছে কি আল্লাহর হাবিবরে আমি পড়িয়া উনাইছি। কিন্তু তুমি জানলাই কিলা আমি জঙ্গল মারর মাঝে আল্লাহর নবীর শানো যে কবিতা লেখিয়ার হযরত ওয়াইস করুনিয়া কইন ও ভাই ইমাম বুসিরি গতকাল রাত্রে যে সময় আল্লাহর হাবিবরে তুমি কবিতা পড়িয়া শুনাও, আমি ও গাছর আড়ালে আসলাম। আমার এত মজা লাগছে রে ভাই, আজকে আমি আবার না ইয়া পারছি না। অথচ আমার নবী লোকে জীবদ্দশায় ওয়াইস করুনির কোনোদিন দেখা হইছে না। কিন্তু দেখা যায় আমার নবীজি রওদায়ে আতর থাকি উম্মতর যে জায়গার মাঝে যাইরা এই জায়গার মাঝে নবীর পিছনে পিছনে ওয়াইস করুনিও যাইরা। জোরে কইন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ जाखन के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना वअला अली सय्यिदिना। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद मौलाना। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে জাম, আমার নবীজির মহব্বত বিনা কেউ আল্লাহর ওলি হওয়ার ক্ষমতা নাই। যারা ওই দুনিয়ার জমিন থেকে গুজরিয়া গেছেন আর এই জমিনের মাঝে যারা আসেন তারার মাঝে যদি থার্মোমিটার দিয়ে খুঁজিয়া আল্লাহর হাবিবর মহব্বত পরিপূর্ণভাবে খুঁজিয়া মিলে, নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর ওলি। জোরে কইন সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে কইরা ওলির সংজ্ঞা দিতে আমার আল্লাহ বুঝাইলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যার মাঝে ঈমান আছে, যে ব্যক্তি ওলি দাবি করবা, যারে আপনি ওলি বলিয়া সার্টিফাই করবা, পরওয়ারদিগারে আলমে কইরা ওলি হইতে হইলে প্রথমত দুইটা বিষয় তান কাছে থাকা লাগবই। কয়টা? জোরে কইন কয়টা? দুইটা বিষয় তান লাগে মাঝে থাকা লাগবো। এর মাঝে এক নম্বর হইল এই ব্যক্তির মাঝে ঈমান থাকা লাগবো। এই ব্যক্তির মাঝে ঈমান থাকা লাগবো। আল্লাযীনা আমানু, এই
ব্যক্তির মাঝে ইমান থাকা লাগবো ওয়া কানু ইয়াত্তাকুন আর শুধু ইমান থাকলেই হবে না ওয়া কানু ইয়াত্তাকুন আর তার মাঝে তাকওয়া পরহেজগারিতা খোদা বিরুতা থাকা লাগবো ইমান আনার বাদেও কত জাতর নষ্টামি এই সমাজও চলেন না মাতই না চলেন না আল্লাহর হাবিব দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী যেই রাত্রিতে মক্কা শরীফ তাকি হিজরত করিয়া বাচ্চাই যেই রাত্রিতে আল্লাহর নবী তাম নবীদের নবী রাহমাতাল লিল আলামিন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারাত তশরিফ নিলা নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যে তশরিফ নিলা নবীজির ইচ্ছায় না আল্লাহর হুকুমে সবে মাথা লাগবো আল্লাহর নবী যে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ ওর উদ্দেশ্যে রওনা দিলা এইটা নবীর ইচ্ছায় না আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে এখন যদি আমার নবীজির এই হিজরত যাওয়াটারে লইয়া নবীর উম্মতর নামদারি খেউ বা কোনো জাতীয় বা কোনো গোষ্ঠী আমার নবীজির হিজরতর রাত্রের এই ঘটনাটারে কোনো রকমের কালিমা লেপন করতে চায় আমরা এই সমস্ত উম্মত বা এই জাতির পক্ষে তাকমুনি যদি এখন তাকমুনি যেহেতু আমার নবী হিজরত করছেন কার হুকুমে আল্লাহর হুকুমে আমার নবীজি হিজরতর রায় গুহার মাঝে হামাইলা আমার নবীজির সঙ্গী আসলা নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা নাইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হেরা এই সৌর গুহার মাঝে আশ্রয় নিলা তখন আল্লাহর নবীরে খুঁজতে গিয়া মক্কার কাফির হল অস্ত্র শস্ত্র সসজ্জিতে একেবারে এই গুহার একেবারে উফরে গিয়ে তারা হাজির হইলা তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনে মনে বয়ে পাইছিল যে আমরা তো সংখ্যায় কম আর এদিকে দেখি আর কাফির হল দল বল আর শুধু দল বল নাই তারার লগে অস্ত্র শস্ত্র সহ তারা আইয়া একেবারে আমরা যে গুহার মাঝে আশ্রয় লইছি এই গুহার একেবারে উফরে আইয়া তারা আশ্রয় লইছে এখন তো তারা আমরা রে খুঁজিয়া বা করি লইব তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছিলা ইয়া রাসূলুল্লাহ আমরার শত্রুপক্ষ তো সংখ্যায় বেশি আর আমরা তো মাত্র আপনি আর আমি ইয়া রাসূলুল্লাহ আমরা রে তো তারা পাকড়াও করি লইব আমরা রে তো তারা খুঁজিয়া বার করি লইব তাই মনে মনে একটু ভয় পাইছিলা তখন আল্লাহর হাবিবে ফরমাইলো আবু বকর তুমি যদিও দেখরাই কাফির হল সংখ্যায় বেশি তারা শুধু বেশি নাই তারার লগে অস্ত্র শস্ত্র লইয়া তারা সম্পূর্ণ সুসজ্জিত অবস্থায় আমরা রে ইয়া তালাশ করে রে আবু বকর তুমি ভয় পাইও না আমরা যদিও সংখ্যায় কম কিন্তু আমরার লগে আমরার আল্লাহ সইন আমরার লগে খেয়ে আসইন আজকের এই মাহফিল আমরা হইলে এক পরীক্ষা পড়ি গেছি নানি আমরার এই প্যান্ডেল তো কত আলিশান প্যান্ডেল কিন্তু আমরা সংখ্যায় কম হয়ে গেলে আমরার বিশ্বাস আমরারে দেখ রাখে জোরে কইতেইব খে আমরারে দেখরা আল্লাহর রহমতের নজর যদি আমরা অল্প সংখ্যক মানুষের উপরেও থাকে আর আমরার এই আওয়া আর বোয়াটারে যদি পরওয়ারদিগারে আলমে কবুল করিলেন ইলে হইতে পারে খাইল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আপনার আমার লাগি পরওয়ারদিগারে আলমে নাজাতর জরিয়া বানাইয়া দিবা খোকা আমিন মাহতারাম হাজিরানে কেরাম সামিন এজাম আল্লাহ যে এই বরকতময় মাহফিল আমরা রে আনিয়া হাজির করছইন আমরা তাতে খুশি না বেজার আরো জোরে খোয়া লাগবো খুশি না বেজার খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে আমরা সবে কই আলহামদুলিল্লাহ না ই অত মানুষের আলহামদুলিল্লাহর আওয়াজ ইলা নাই জোরে সোরে কইন আলহামদুলিল্লাহ
আমরা দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি পরওয়ারদিগারে আলমী আমরা রে আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জীব বানাইয়া পরওয়ারদিগারে আলমে এই দুনিয়ার জমিনও আল্লাহ আমরারে পাঠাইছেন। এইটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত, ঠিক না বে ঠিক? আমরা রে আল্লাহ আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন। ই নবীর উম্মত হওয়ার লাগি অন্যান্য নবী রাসূল হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, কিন্তু পরওয়ারদিগারে অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনারে আমারে আখেরি জমানার নবীর উম্মতর দপ্তর পয়দা দিয়া আশরাফুল মখলুকাত বানাইয়া দ্বীনে ইসলামর অনুসারী বানাইয়া মানুষের কুলো এই দুনিয়ার জমিনও পাঠাইছেন। এর লাগি আবারও হই আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, শুধু এই নবীর উম্মত বানাইছেন, এর মাঝে আল্লাহর শেষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবী হল বনি ইসরাইল হইলা ৭২ দল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবা, এর মাঝে ৭২ দল হইবা জাহান্নামী। জোরে কইনা নাউযুবিল্লাহ। ৭২ দল হইবা জাহান্নামী আর একটা দল হইবা জান্নাতি। তখন আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীরে ইরশাদ জিগাইন, ইয়া রাসূলুল্লাহ, এত দলের মাঝে একটা মাত্র দল হইব জান্নাতি, এই সৌভাগ্যবান দল খারাপ। আল্লাহর হাবিবে ফরমাইন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামর পথ মত্রে অনুসরণ করব, এই দলটাই হইব নাজাত প্রাপ্ত দল। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবী হল এই দল, শুধু এই দলের একটা পরিচয় আছে, এই দলের পরিচয় হইব, এই দলের নাম হইব আহলে সুন্নাতুল জামাত। জোরে কইন সুবহানাল্লাহ। এই দল হইব আহলে সুন্নাতুল জামাত। মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, আমরা হইলাম হানাফি মাযহাবের অনুসারী, ঠিক না বেটি? জোরে কইন, আমরা কোন মাযহাবের অনুসারী? আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমরা হইলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আমরা হইলাম শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা হইলাম হাফিজ আহমদ জৈনপুরি, কেরামত আলী জৈনপুরি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অনুসারী। জোরে কইন ঠিক না বেঠিক? আমরা হইলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আমরা জালালি মুসলমান, আমরা আহলে সুন্নাতুল জামাতের অধিকারী অনুসারী। আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমরা এই জমিনের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে রাস্তারে নাজাত প্রাপ্ত রাস্তা হইয়া গেছেন, ইনশাআল্লাহ আমরা এই রাস্তার উপরে সালামত আছি। জুড়ে হোকা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই রাস্তার উপরে সালামত রাখছে। আমরার পরিচয় হইল আমরা মুসলমান। তবে আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। জুড়ে এখন কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। আমরা হানাফি মাযহাবের অনুসারী। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরত হাফিজ আহমদ জৈনপুরি, হযরতে কেরামত আলী জৈনপুরি, শাহ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির উত্তরসূরি। জুড়ে এখন ঠিক না বেটি? মাহতারাম হাজিরানে কেরাম সামিনে আযম, আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামর পথ মত অনুসারী করনেওয়ালা দল হইল নাজাত প্রাপ্ত দল। এই নাজাত প্রাপ্ত দলর মাঝে এক্স ক্লাস রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত্তাকিও আলাদা করে লইছেন। সুবহানাল্লাহ। এক গুরুরে আল্লাহ আলাদা করে লইছেন। এই গুরু খারাপ বলে এই এরার মাঝে এক ক্লাসের মানুষ হইবা আমার ওয়ালি। এরা আমি আল্লাহর লগে বন্ধুত্ব স্থাপন করি লইব।
এরা আমি আল্লাহর করিব হয়ে যাইব, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাইব, আমি আল্লাহর প্রিয় বাজন তারা বনি যাইবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। এরা আমার নৈকট্য লাভ করে লিব, আমার খাসা বিড়ি দিব, আমার করিব। ওলি শব্দের অর্থ হইল করিব, ওলিউন শব্দের অর্থ হইল করিব, এক শব্দের অর্থ হইল বন্ধু, এক শব্দের অর্থ হইল বন্ধু। বন্ধু আর এক বন্ধুর খান্দাত তাকই না দূরই তাকই, বেশি দূরই থাকলে কিন্তু সম্পর্ক একসময় কি হয়ে যায়, কাট হয়ে যায়। আর আর ওলি শব্দের মূল অর্থ হইল করিব, ওলি আল্লাহ, যারা আল্লাহর একেবারে খাসা বিড়ি গেছে, আল্লাহর একেবারে খান্দা বিড়ি গেছে, এরার এই আল্লাহর ওলি খোয়া হয়। যারা কইতা না সুবহানাল্লাহ। আমার এই খোয়া হইছে আউলিয়া কেরামর শান মান সম্বন্ধে আমি কিছু কইতাম। আমার খোয়ার কোনো ক্ষমতা আসেনি যদি আমার আল্লাহ দয়া না করেন, যদি পরওয়ারদিগারে আলমে আমারে তৌফিক দেন, তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবে হোক আমিন। এও ও ভাই ওরা সময় লিছে রবু মাহতারাম হাজিরানে কেরাম সামিন এজাম। মানুষের মাঝে সব মানুষ এক সমান নাই, সব মানুষ এক সমান নি। আপনারা মাতন যেন মাতলে আমরা তো ফড়ি গেছি না নি এখন দরিয়ার মাঝখানো। আমরা মাতামাতি করি যদি আল্লাহর দয়া হইব দেখবান এই দরিয়ারে আল্লাহ নিয়ে কিনার লাগাই দিবা। খোকা আমিন।